আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো সৃষ্টিকর্তার অসীম রহমতে। এইচএসসি পরীক্ষার্থীরা যে উদ্দেশ্যে ভিডিওটিতে টাচ করেছ, আশা করি সকলে এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। গল্পগুচ্ছ সংকলিত ছোট গল্পের সংখ্যা কতটি? 95টি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। রবীন্দ্র ছোট গল্পের স্বর্ণযুগ, কুষ্টিয়া, শিলাইদহ, কালপর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন শিলাইদহে বসবাসকালে। রাজা, অচলায়তন, রক্ত করবী। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এমসিকিউ শুরু করা যাক। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আপনার সাপোর্ট আমাকে এনকারেজ করে। বাংলা ছোট গল্পের সার্থক রূপকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। খ্রিস্টীয় কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দের 7 মে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোন পরিবারে জন্মগ্রহণ করেন? ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। গল্পগুচ্ছ গ্রন্থে সংকলিত ছোট গল্পের সংখ্যা কত? 95টি। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কি? মুসলমানের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্য যখন প্রকাশিত হয় তখন তার বয়স কত ছিল? বইয়ে দেওয়া হচ্ছে 16 বছর, খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়। এখানে 15 দিয়েছে, 16 বছরের কোনো অপশন নাই। শিলাইদহে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন? সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাট্যগ্রন্থ কোনটি? ডাকঘর। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের গ্রন্থ? নাটক। বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন? 22শে শ্রাবণ 1348। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে কোথায়? জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি? 25শে বৈশাখ। এবার আসা যাক মূল পাঠে। অপরিচিতা গল্পের নায়কের বয়স কত? 27 বছর। অনুপমের মতে বিশেষ মূল্য আছে তার জীবনের। সংসারে অনভিজ্ঞ ও অনুপযুক্ত বলে বিবেচিত কে? অনুপম। পণ্ডিত মশাই অনুপমকে মাকাল ফল বলার কারণ তার ব্যক্তিত্বহীনতা। অনুপমের সংসারের প্রধান গর্বের সামগ্রী তার মামা। আসর জমাতে অদ্বিতীয় হরিশ। বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর। অপরিচিত গল্পে ব্যক্তিত্ব বোধে উৎকৃষ্ট উদাহরণ শম্ভুনাথ চরিত্রটি। কল্যাণী ব্রত গ্রহণ করেছে নারী শিক্ষার। জ্যাকি মুনের কণ্ঠস্বর শুনে বিমোহিত হয়ে গেল। জ্যাকির সাথে অপরিচিত গল্পে কার সাদৃশ্য রয়েছে অনুপমের? অনুপম কার হাতে মানুষ? মায়ের হাতে মানুষ। অনুপমের বাবা নিজের উপার্জিত টাকা ভোগ করতে পারলেন না কেন? কেবল উপার্জনে ব্যস্ত ছিলেন বলে। অনুপমের বাবা উকালতি করে শুধু টাকা পয়সায় কামিয়েছেন, কিন্তু তা ভোগ করার অবসর পাননি। শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে? আদরে। আমার পুরোপুরি বয়সই হইল না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? পর মুখাপেক্ষী হওয়া। শিশুকালে সবার আদরে বড় হওয়া এবং সংসারে মামার প্রভাব থাকায় অনুপমের মতামত কখনো খাটে না, তাই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? তার মামা। অনুপমের বাবার মৃত্যুর পর সংসারের দেখাশোনার ভার নেয় তার মামা, তাই মামাকে অনুপমের সংসারের অভিভাবক বলা হয়। অপরিচিতা গল্পে
মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত ছিল? 3 বছর, বছর কয়েক। আচ্ছা, ফল্গুর বালির মতো আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুকিয়া লইয়াছেন। এই ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? অন্তঃসলীলা। বিয়ে সম্পর্কে মামার বিশেষ মতের কারণ কি? অহমিকা বজায় রাখা। হরিশ ছুটিতে কোথায় এসেছিল? কলকাতায়। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? MA পাস। অনুপমের গোপন কথা কোথায়? তরু মর্মরে। অপরিচিতা গল্পে সরস রসনার গুণ আছে কার? হরিশের। অপরিচিতা গল্পে কল্যাণীর বয়স কত? 15 বছর বয়স। মামার মন ভারী হলো কেন? মেয়ের বয়স বেশি বলে। বরের হাট মহার্ঘ কেন? যৌতুকের কারণে। অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারল না? সাহসের অভাবে। অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি? বিনু। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, এ কথা বলতে বোঝানো হয়েছে অনুপমের ভাগ্যের সুপ্রসন্নতাকে। অত্যন্ত আট স্বভাবের বক্তাকে? বিনু দাদা। অনুপমের পিস্তুত ভাইয়ের নাম বিনু দাদা, তার রুচি ও দক্ষতার উপর অনুপমের অগাধ বিশ্বাস। তাই তো বিনুদা পাত্রী দেখে এসে যখন বললেন খাঁটি সোনা, তখন অনুপম নিজের ভাগ্যকে সুপ্রসন্ন ভাবল। কোনটি মকরমুখা ছিল? বালা। শ্যাকরা মকরমুখা মোটা একখানা বালা একটু চাপ দিয়ে দেখাইল, তাহা বাকিয়া যায়। এতে প্রমাণিত হয় বালাটি সোনা, খাঁটি। অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার দেওয়া গহনা কোন আমলের ছিল? পিতামহীর। পাত্রপক্ষের দেওয়া ইয়াররিং জোড়াকে শেখরা কি বলে অভিহিত করেছে? বিলাতি মাল। এটা আপনারাই রাখিয়া দিন। এখানে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? ইয়াররিং জোড়া। অপরিচিত গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠল কেন? অপমানে। অনুপমের মামা গয়না পরীক্ষা করার জন্য বিয়েবাড়িতে শেখরা সাথে করিয়া নিয়ে যায়। সেই শেখরা কনে পক্ষের গয়নায় ভেজাল না পেল অনুপমের দেওয়া ইয়ারিংয়ে ভেজাল পাইতে লজ্জায় মামার মুখ লাল হয়ে যায়। লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু এখানে উত্তরে দিয়েছে অপমানে। কনফিউজিং। বিয়ের আসরে অনুপম সম্পর্কে কি কথা প্রমাণ হয়ে গিয়েছিল? মেরুদণ্ডহীন। আমি বিবাহ করিব না বাক্যটিতে কল্যাণীর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? প্রতিবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিত গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কি? মামা হীন ব্যবহার। বিয়ের আসর থেকে বরযাত্রীর প্রস্থান পালাকে অনুপম কিসের সাথে তুলনা করেছে? দক্ষ যজ্ঞের পালা। কল্যাণীকে জীবন সঙ্গিনী হিসাবে পাওয়া অনুপমের কাছে কি হিসাবে রয়ে গেল? দেয়ালটুকুর আড়াল। অপরিচিতা গল্পে অনুপম যখন বিনোদাদার বাড়িতে গেল, কখন বিনোদাদার বাড়িতে গেল? সন্ধ্যায়। বাপের এক মেয়ে, সে বড় আদরের মেয়ে। এখানে কার কথা বোঝানো হয়েছে? কল্যাণীর কথা। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, তার সবই অজানা অস্পষ্ট। বক্তব্যে অপরিচিত গল্পের অনুপমের মনের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে? নিঃসঙ্গতা বোধ। চন্দ্র ঋতুর কণ্ঠস্বরে শুনে বিমোহিত হয়ে গেল। চন্দ্রের সাথে অপরিচিত গল্পে কার সাদৃশ্য রয়েছে? অনুপমের। শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। কি? কল্যাণীর গলার স্বর। অনুপমের কাছে চিরকাল বড় সত্য কি? গলার স্বর। আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। উক্তিটি কার? কল্যাণীর। স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনেও পড়ে গেল? ক্যামেরা। রেল ভ্রমণকাল দেখা মেয়েটির সুধা কণ্ঠকে অনুপম কিসের সাথে তুলনা করেছিল? সোনার কাঠি। অপরিচিত গল্পে স্টেশন মাস্টার ছিল
এখানে শূন্যস্থানটিতে কোন শব্দটি বসবে? ইংরেজ। স্টেশন মাস্টার ছিল ইংরেজ। কল্যাণী কেন হিন্দিতে বলল না? আমরা গাড়ি ছাড়িব না। কর্মচারী ভারতীয় বলে। না, আমরা গাড়ি ছাড়িব না কথাটি কল্যাণী কোন ভাষায় বলেছিল? এটা হিন্দি হবে অবশ্যই। রেলওয়ে কর্মচারীর সাথে কল্যাণ তর্ক করার মধ্যে চিরায়ত বাঙালি নারীর কোন বিপরীত দিকটি প্রকাশিত হয়েছে? অধিকার সচেতন হওয়া। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? ডাক্তার। অনুপমের হাত জোড়ে মাথা হেঁটে কার হৃদয় গলেছে? শম্ভুনাথ সেনের। বিবাহ ভাঙার পর সীমা গরিবদের সাহায্য করার ব্রত নিয়েছেন। অপরিচিত গল্পের নায়িকা অনুরূপ কোন ব্রত নিয়েছিল? মেয়েদের শিক্ষার। অপরিচিত গল্পে কথকের বয়স কত ছিল? 27 বছর বয়স। সেই সুরটি যে আমার হৃদয়ের মাঝে আজও বাজিতেছে, এখানে কোন সুরের কথা বলা হয়েছে? কল্যাণীর কণ্ঠস্বর। অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল? 27 বছর বয়সে। অপরিচিতা কি ধরনের সাহিত্যকর্ম? ছোট গল্প। অপরিচিতা গল্পে কার বয়স 27 উল্লেখ করা হয়েছে? অনুপম। বয়স অনুসারে অনুপম যুবক। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবনের। আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। উক্তিটিতে অনুপমের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? সংসারে অনভিজ্ঞ ও অনুপযুক্ত। অপরিচিতা গল্পে অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিত মশাই শিমুল ফুলের সাথে তুলনা করেছিলেন কেন? অন্তঃসারশূন্য বলে। অনুপমের ব্যক্তিত্বহীনতা বোঝাতে লেখক কোন শব্দটি ব্যবহার করেছেন? মাকাল ফল। অনুপম জন্মান্তরে নিজের কোনটি কামনা করেছে? সুরূপ। অনুপমের বাবা কিভাবে প্রচুর টাকা রোজগার করেছেন? ওকালতি করে। অনুপমের মা কেমন পরিবারের মেয়ে? গরিব পরিবারের মেয়ে। অনুপমের সংসারের প্রধান গর্বের সামগ্রী কে? মামা। অনুপমকে সংসারের কোনো ভাবনাই ভাবতে হয় না কেন? পরিবারের মামার প্রভাব থাকায়। কিসের মতো করে অনুপমের মামা সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুকিয়ে লইয়াছেন? ফাল্গুর বালির মতো করে। মামার গরিব ঘরের মেয়েকে পছন্দ করতেন কেন? চির অনুগত থাকবে এই জন্য। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই আমার কাছে গুরুতর কেন? তেজহীন হওয়া চাই এই জন্য। শিমুলের বাবা ছেলের বউকে পদানত করে রাখার বাসনায় ধনী পরিবারের কন্যা চান না। অপরিচিত গল্পে শিমুলের বাবার সাথে কার চরিত্র মিল? মামা। ধনী কন্যা মামার পছন্দ অপছন্দ কেন? মাথা উঁচু করে চলবে বলে। শিল্পীর চেয়ে দোহারের গলাচারা। অপরিচিত গল্পে কোন চরিত্রের সাথে দোহারকে তুলনা করা যায়? মামা। কার মতে বেহাই সম্প্রদায়ের তেজ থাকাটা দোষের? মামার মতে। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক কি থাকা দোষের? তেজ। হরিশ কোথায় কাজ করত? কানপুরে। অপরিচিত গল্পের রসিক মানুষটি কে? হরিশ। রফিক বন্ধুদের আড্ডায় আসর জমাইতে অদ্বিতীয় কোন গুণটি হরিশের সাথে লক্ষণীয়? সরস রসনার গুণ। নকল না এলে বন্ধুদের আড্ডা কখনোই জমে না। নকলের সাথে অপরিচিত গল্পে কার মিল রয়েছে? হরিশের। কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিল কে? হরিশ। মেয়ে যদি বলো তবে উক্তিটি কার? হরিশের বর্ণনা অনুসারে কানপুরের মেয়েটি কেমন? খাসা। হরিশের রসনার গুণ মামার সাথে তার সম্পর্ক কি ধরনের? বন্ধুত্বপূর্ণ। সন্তোষ স্যার ভাষার জাদুকর। সামান্যকে অসামান্য করে তুলতে পারেন। সন্তোষ স্যারের সাথে অপরিচিত গল্পে কার সাথে তুলনা করা যায়? হরিশ। মামুন রসিকতা করে সকলকে আনন্দ দেয়। এখানে মামুন অপরিচিত গল্পে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে? হরিশ। অনুপমের মতে কন্যার পিতা মাত্রই কোনটি স্বীকার করিবেন? অনুপম সৎ পাত্র। অপরিচিত গল্পে কে নিজেকে ভালো মানুষ বলে আখ্যা দিয়েছেন? অনুপম। পার্ট 1 এতটুকুই থাকলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। পার্ট 2 আসতেছে।
বর্তমানে রাত 3টা বাজে, এজন্য এখানে থামাইতে হলো, ফোনে চার্জ নেই, 3% চার্জ রয়েছে। জানি না ভিডিওটা কখন আপলোড হবে, আপনারা কখন দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।